জোনায়েত রে বাবা তুই কই বাবা, বাবা তুই কই, বিচারছে খোঁজাখুঁজি করছে, পাই নাই, বেহুশ হয়ে যায়, বারে বারে কান্নাকাটি করে বেহুশ হয়ে যায়। আমিও ওইখানেই ছিলাম, ধরেন যেখানে বিমান দুর্ঘটনা হয়েছে এতে ধরে 1000 ফিট দক্ষিণে ছিলাম আমি। তো ওইখান থেকে যখন বিমান পড়ছে তখন আমি আমার গাড়ি নিয়ে আমি আসতেছি মাইলস্টোনের এখান দিয়ে আমার বাসায় আসতে হয়। তা আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আমার ছোট মেয়ের জামাই ফোন দিছে, মামা এখানে বিমান পড়ছে, আপনি এখান দিয়ে এনে এখানে জাম আটকে গেছে গা। তাই আমি গিয়া উত্তরাদা আমি গিয়া ঘুরা আমার বাসায় আসছি। আসার পরেও আমি বুঝি নাই যে আমার নাতি বা অন্য অন্য লোক আরও অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছেন, এটা আমি বুঝতেই পারিনি। বিমান পড়ছে এটা তো মনে করেন যে স্কুলে যে পড়ছে এটা তো জানতাম না। ইয়ার পরে যখন খোঁজখবর হইলো, আবার ফেসবুকে দেখলাম যে এই ব্যাপার, আমার ছেলে আবার ওইখানে খবর পাই গেছে, যাওয়া গিয়া এটা বাইরের আগেই হয়েছে। এই জুনায়েদ কিরা ডাকছে আর কাঁদছে, আমার ছেলে আমি নাস্তা দিয়ে গেছে, আমার ছেলেকেও পাই না। তো এই আরও লাশ বার করতেছে, এটা দেখে তো বুঝছে যে আমার ছেলে নাই। তারপরে আমারে আবার ফোন দিছে, আমি কিছু বাবা আমি তো এখানেই খোঁজাখুঁজি করে আমরা আর পাই না। পরবর্তীতে মনে করেন আমরা ফেসবুকে দেখলাম আমার নাতির আইডি কার্ডটা, যে স্কুলের কার্ডটা, এইটা দিয়া আপনার ফেসবুকে জুনায়েদ হাসানের ছবি দিয়ে দিছি। তখন আমরা চাইলাম, তখন কইল কুয়েত মেডিকেল, কুয়েত চিনমন্ত্রী মেডিকেলের নাকছে। ওইখানে মনে করেন নিয়া 5 ইয়া দিছিল, এটার কাগজও আমার আছে, কিন্তু ওইখানে দেওয়ার পরে আর শ্বাসনালী মতো বন্ধ হয়ে গেছে। ওইখান থেকে খোলায়া বাংলাদেশ ঢাকা মেডিকেল নিছে। ঢাকা মেডিকেল নিছে, আমাদের একজনে ওই ফোর্স দিছে যে আপনারা ঢাকা মেডিকেলে আসেন। তখন আমরা এই ঢাকা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে তো আমার নাতির লাশ আমরা পাইলাম, দেখলাম যে চেহারাটা লাল হয়ে গেছে, এখানে কোনো মনে করেন অক্ষয় নেই, আমার নাতির চেহারা পুরোই বোঝা গেছে। তারপরে আমরা কইলাম যে আমাদের লাশ আমাদের দিয়ে দেন। এরা কি অবস্থা হয়েছে বাবা এটা তো আর বলা যায় না, বলতে পারি না। ওই সময় আমার ছেলের জ্ঞানই হারাই লাইছে। ছোটোটা একবার পর একবার কান্দে, ও জুনাই তুমি দাও আমার ভাত, আয় না দাদা, বাবা তুমি ভাতকে আমার তো কইয়া যাইবে না, বাবা তুমি কই গেছো, এই তখন এটা ভাইরাল হয়েছে অনেকবারই, মানে হয়ে গেছে, ছেড়ে গেছে। আমি পরে কইছি বাবারে তোরে আল্লাহ দিছে, নিচে আল্লাহ অনেক বুঝাই টুজাই যাই। আমরা বাসায় পড়ছি, আমাদের লোকজন ওইখানে রাখি আসছি। তাই হারা মনে করেন 9:30 বাজে হারা লাশ আম করে দিছে বাসায়। মনে করেন আমরা আমার ছেলে নিয়ে অনেক বুঝাই টুজাই আসছি। 12টার সময় আমরা আমার ছেলেরে নাতির দাফন করছি জানাজা দিয়ে। আমাদেরকে বাসায় না আমরা গোসলও দিছি। না, 2 ছেলে, একটা হইলো বড়, একটা ছোট। একটা হইলো আপনার রাকিবুল হাসান, আর একটা জুনায়েদ হাসান। রাকিবুল হাসান ওই স্কুলে 6-এ পড়তো। তো ওই আল্লাহ দিলে আমার এই নাতি ভালোই আছে, এই নাতি কোনো সমস্যা নেই, বাসা ফিরে আসছে। খোঁজাখুঁজি করছিলেন, যদি পাচ্ছেন না, আগুন ধরতেছে, লাশ একটা পর একটা বের হচ্ছে, তখন মাথায় কি চিন্তা করছিল? কি চিন্তা যে আমি ওই সময় আমার নাতির বগল আমার ছেলে ছিল। আমার ছেলে খালি নাম দূরা জুনায়েত রে বাবা তুই কই বাবা, বাবা তুই কই, বিচারছে খোঁজাখুঁজি করছে, পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছে। এটা বাসা নাই, এই নাতিটার পুরা 10 বছর হয় নাই। বড় নাতির তেনে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। আমার সাথে পুরা রমজানে পুরা তারাবি পড়ছে, আমার সাথে গিয়া পুরা তারাবির নামাজ পড়ছে, আমার লোক শুক্রবার নামাজও যায়। আল্লাহ এমন করে বানাইছে, কারোর সাথে বকা নাই, কারোর কাছে কোনো কিছু নাই, এত জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে। আমাদের ফ্যামিলি যে এর সাথে কথা বলছে এই কান্দাকাটি করে, খুব নম্র ভদ্র। আর এটা কথায় বলে আর কি যে যেই ছেলেটা ভালো হয় এটা ছোটো ভালোই বলা যায়। আর জ্ঞান, হ্যাঁ 20 বছরের জ্ঞান এর কাছে। এর আমার কথা আর বাপের কথা মার কথা যেটাই বলতো বই থাকছে, এটা খাইছে। বড়টা আবার খাওয়া দাওয়া কম করে, এটার স্বাস্থ্য ভালো, সব কিছুই ভালো। আর এটা মানে ওই যে ফেসবুক কম দেখতো, এটা দেখেই নাই। কিন্তু বড়টা আবার ফেসবুকের বেশি তাই আমি ওই যে স্কুলে আমি মনে করেন যাচ্ছিলাম তো স্কুলে কইতাম যে আমার নাতিকে গোস দিলেও খায় না, কিন্তু ফেসবুক দিলে খায়, দেখে বেশি। তাই আমার নাতি এটা খুব বুদ্ধিমান ছিল,
খুব বুদ্ধি। ওর সাথে আপনার শেষ স্মৃতি কি শেষ ছিল? স্মৃতি তো হইলো যে তুমি স্কুলে যায় ওই দিন তো আমি দোতলা থেকে আমার নাতি এই বড়টা প্রত্যেক দিনে বড়টা ফিসে নামে ওই দিনকা নামছে বড়টা নামছে আগে ছোটটা নামছে ফিসে এর আমার সাথে বিদায় লইছে এর আমার তেনে বিদায় লইছে আর দিন বিদায় লয় না কয় না কইও আইছে বুঝছেন? এইটা বাসা শেষ বিদায়। এখন ওদের মা বাবা তো একটা মানসিক বিপদগ্রস্ত হয়ে গেছে। একদম পুরা মানে সেন্স সারা হয়ে গেছে সেন্স সারা হয়ে গেছে ধরেন না ছেলে দুইটা মানে অনেক হইলো এই ছোটায় বাপের কথা শুনে বাপের যেটা এই যে কোনো কিছুক্ষণ শিক্ষা করে মানে বেউস হয়ে যায় বারে বারে কান্নাকাটি করে বেউস হয়ে যায় বুঝাই রাখতেন আমি তো বুঝাই আমি দাদা হইয়া যতটুকু বুঝাই কবরস্থানে গেছিলাম সকালে গিয়া দোয়াটা করলাম এই আর কি এখন তো আমি বুঝ দিতেছি যে বাবা তোমার আমার নাতি ধর একা না শয়ে মানুষ আমার আত্মীয়র মধ্যে আরও 3 জন দিয়াবাড়ি মারা গেছেন একসাথেই মনে করেন মাটি দিছে দিয়াবাড়িতে তার ট্যাক মসজিদের লাগে আমার আত্মীয় স্বপ্ন কি ছিল মানে বড় হয়ে ও মানে কি হতে চেয়েছিল বা কি স্বপ্ন ছিল আপনাদের ওকে নিয়ে? আমার স্বপ্ন তো আমি দাদা আমি তো জানতাম মনে করেন যে আমার নাতি ভালো হবে বড় হবে এটা কি করব এটা মনে করেন আমার ছেলে হয়তো জিগাইছে এত তো স্বপ্নটা জিগাই বাবা তুমি বড় হলে কি একজনকে আমি ইঞ্জিনিয়ার হমু একজনকে আমি মনে করেন বিমান চালামু আরেকজনে মনে করেন যে বিভিন্ন ধরনের একজন ইয়া থাকে আর কি তো আমার নাতির এটা আসিল যে হ্যাঁ বড় হইয়া মনে করেন যে ভালো যে কোনো একটা জিনিস তো করবো আমি এটাও ভালো করে জিগাই নাই আমার নাতিরে এমনি আমার লোকই থাকতো সবসময় বেশি আমার নাতি ছেলের ঘরে নাতি আর যখন ছেলের ঘরে নাতি হয় তখন মায়াটা জায়গা ওই নাতির উপরে ছেলের উপরে মায়াটা থাকে না এখন যদি আপনারা মনে করেন আপনাদেরও যদি নাতি হয় বুঝবেন যে যতক্ষণ পর্যন্ত একটা বাপের ছেলে হয় তো ছেলের মর্মতা বুঝে যখন আবার নাতি হয় নাতির মর্মতা বুঝে বুঝেন না এই আর কি অনেক স্বপ্নই ছিল তো এই অন্য ধরনের ছিল এইখানে ওই যে ভর্তি করে দিয়েছিলাম আমি ওইখানে স্কুলে প্রাইমারি স্কুলে এইখান থেকে আবার ওই লেখাপড়া ভালোর জন্য নিচে মাইলস্টোন নিয়ে ভর্তি করছে এখন সবাই তো সবের বাপ মা চায় যে আমার ছেলেটা ভালো জায়গা পড়ুক ভালো শিক্ষিত তা আশা বসা নিয়ে ফালে সবাই আপনার নাতির শোকে তো এখন পুরো পরিবার পুরা পরিবারের শোকাহত পুরা পরিবারের শোকাহত আমার মেয়ে দুইটা ছেলে দুইটা আমাদের যেখানে যেখানে আত্মীয় আছে সবাই আসছে সবাই শোকাহত বড় ভাইয়ের উপরে কি প্রভাব পড়েছে এটা নিয়ে? বড় ভাইয়ের মধ্যে ওই যেখানে বিমানটা পড়ছে মতন তো হ্যাঁ কালাসে সব বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ এই বৈশই রয়েছে ওইখানেই কালাসে তো একা একা তো বৈশে রয়েছে এর আব্বাই তো যায় নাই এর আব্বাই খোঁজাখুঁজি করতেছে তখন গিয়া হের কালাসে গিয়া হ্যাঁ একাই পাইছে আর পরে বাবা তুমি বইছে আব্বা তুমি তো আইবা তুমি না আইলে আমি কার লগে যাম তারপরে বাপ ছেলে মনে করেন দইরা মুইরা লইয়া কইতাছে জোনাই দেও যেন এই আগুনের মধ্যে পড়ছে হ্যাঁ ওসা যাইতো আগুনে জাপ দিত আমার বড় নাতি কয় বাবা তুমি যাইবা আমি যাইতারি না পরে আমি খোঁজাখুঁজি কইরা আমার ছেলে আবার ওই বড়টারে একজনের কাছে গাড়িতে অবস্থায় ওই উপরে গেছে না আগুন ধরে তো দেখছই আপনি ক্লাসের লগে না দেখছে একটু দূরে দিকে ডালে পাশে আগুন ধরছে মাঝখানে এলো মনে করেন উত্তর সাইডে 6-এ আর হইলো আপনার ছেলে মানে পাশে উঠছে ওর ক্লাসে গেছে হ্যাঁ হ্যাঁ ক্লাসে গেছে তো কিন্তু হ্যারে পাইছে বড়টারে পাইছে নাহলে তো হ্যারও হয়তো না হ্যারে গিয়া পাইছে ক্লাস হতে পারে না আর এখানে ওই ছুটি হইলে গার্জিয়ান ছাড়া দেয় না তখন দ্বারা দূরে বাড়িছে আবার এখানে বসে আছে পরে ভাই বলছিল যে আমি আমার ভাইকে ছাড়া যাব না হ্যাঁ হ্যাঁ কইছে যে আমি আমার বাইরে হলেও বাবা আব্বা আমার জোনাইতে হেন পরে গেছে গিয়ে তো আর হেন তো নাই মানে খোঁজাখুঁজি করছে সেনাবাহিনী নিছে না কারা নিছে এটা আমরা তো আর দেখিনি আমরা বলতে পারতাম না কিন্তু ওই যে ইয়াদ যে নিছিল চীনমন্ত্রী ইয়াদ যে নিছে এটার কাগজও আছে আমার কাছে যে কাগজ দিছে
এরপরে এরা মনে করেন যে এইখান থেকে আমরা ঢাকা মেডিকেলের থেকে আনছি।